Hey, sir. good morning to all. How are you? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ আছে। এখন আমি দেখছি তোমরা 48 জন এসছো আর কি। হ্যাঁ, এখন আমি কিছু নোটস পাঠিয়েছি। হ্যাঁ না, আমি এখন স্টার্ট করবো একটু পর। আমি ইয়াতে স্টার্ট করবো যে মোবাইলে হলে দুইটাই রাখবো প্যারালালি। মোবাইলে দেখতে সুবিধা হবে। হ্যালো, আমি এখন নোটগুলো যে পাঠিয়েছি পেয়েছো কিনা দেখো তো। স্যার আমাকে পাঠাননি স্যার, মনে হয় বি সেকশন সিআরকে পাঠিয়েছেন। ও তাহলে একটু স্যার সবাইকে স্যার ওই যে ওদের কাছ থেকে একটু তাড়াতাড়ি কালেকশন করো। এটা যে এখন যেটা পাঠিয়েছি এটা পরীক্ষা আসে যেগুলো। স্যার দিয়েছি স্যার। দিয়েছো? জি স্যার। এখন আবার একটা পাঠিয়েছি, একটা অঙ্ক এই মাত্র আমার হাতের লেখা। জি স্যার জি স্যার। একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। হ্যালো, দেখা যাচ্ছে? হ্যালো, রিফ্লেকশন হচ্ছে। আমার মনে হচ্ছে আমি দুইটা ডিভাইস ইউজ করছি এই জন্য। হ্যালো, কথা শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা,
এখন আমি দুটো ডিভাইস ইউজ করছি। হ্যালো স্যার আপনার ল্যাপটপের ডিভাইসটা মিউট করে দেন, নাহলে কথাটা মানে ইয়ে হইতেছে, ইকো হইতেছে। আচ্ছা এখন ইকো হচ্ছে কে? না স্যার এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে না, কিন্তু আমার এখানে ইকো হচ্ছে এটা। আচ্ছা আমরা যেটা এখন এটা সমস্যা হচ্ছে, হ্যালো হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এখন আমি একটা জিনিস দেখাতে চেয়েছি, সেটা দেখতে পাচ্ছ কে? জি স্যার, দেখা যায়। আচ্ছা এটা কোয়েশ্চেনটা লেখো। হ্যালো হ্যালো স্যার শুনতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এখন কোয়েশ্চেনটা লেখো। আমরা গত লাস্ট ক্লাসে যেগুলো পড়েছি সেগুলো পটেনশিয়াল ছিল শুধু ইউটা আর এন্ড থিটা অনলি। নাও উই আর গোয়িং টু 3 ডাইমেনশন, ইউ আর থিটা জেড। তো আমাদের বেশি পরীক্ষায় আসে এটাই, আর থিটা জেড। আর অঙ্ক প্রবলেম গুলো আছে শুধু ইউ আর থিটা। বুঝার চেষ্টা করো অঙ্কগুলো। The problems are related to wave function potential u, r and theta, but theory is for u, r, theta and z. Okay? Accordingly, define cylindrical harmonics. Define cylindrical harmonics for the potential phi r theta z. বুঝা যাচ্ছে কিনা দেখো তো, দেখতে পাচ্ছ? হ্যালো হ্যাঁ, তাহলে কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি কিনা দেখো তো। আমরা কোয়েশ্চেন ওই দিন পড়েছিলাম যে শুধু আর এন্ড থিটার জন্য, এখন হচ্ছে আর থিটা জেড, যেটার ছবি এখানে দিয়ে আছে দেখো, আর থিটা আর দিস ইজ জেড। This is cylinder. Now we have no need to prove this equation. You will get this equation derivation to Dirac's book name, Mathematical Methods for Engineers and Scientists. এই প্রমাণটা তোমরা ডিরাকের পাইপসের একটা বই আছে, পাইপসের, সে বইটার নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স এন্ড সায়েন্টিস্ট। ওখানে এই প্রমাণটা পেয়ে যাবে, এটা প্রমাণটা। ঠিক আছে স্যার, পাইপসের বই কত নম্বর পেজ? পাইপসের বইয়ের পেজ, এটা নট নেসেসারিলি টু প্রুফ। আমার কাছে নোটও আছে, আমি একসময় নোটগুলো পাঠিয়ে দেবো। এখানে তোমাদের সিলেবাসে আছে, স্ট্যাটিস্টিক্স যখন দিয়েছে তখন শুধু সলিউশনটা আছে, ডেরিভেশন নাই। সলিউশন, আমরা শুধু সলিউশনটা করব। তো ফার্স্ট you have to define cylindrical harmonics and find its general solution for the potential phi r theta z. Define cylindrical harmonics
and finds its general solution of phi r theta z. Do you understand the questions? Questionটা বুঝতে পেরেছো? কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি কিনা তো বলো। আমরা ওই দিন করেছিলাম সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স আর এন্ড থিটার জন্য, এখন আর থিটা জেড তিনটার জন্য। অলরাইট, নাও the Laplace equation in terms of cylindrical coordinate system may be written as this: 1 by r del del r this, or this form. আমরা এটা ওই দিন দেখাইছিলাম কি? দেখো তাহলে এখানে একটা লেখো, এইটা সবার কাছে এখন নোট গেছে? নোটটা পেয়েছো? নোটটা পেয়েছো কি? স্যার সবাইকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাইলে ওখানে দেখতে পারো, অথবা আমার এখানে দেখো। এখন আমি যেহেতু এটা পুরো দেখাচ্ছি কাজে এখানে দেখো, এখানে তুমি আমার দুই জায়গাতেই দেখা যাচ্ছে, ল্যাপটপের মধ্যে দেখতে পাচ্ছি আমি, আমার মোবাইলেও দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কি? আচ্ছা, তাইলে ফার্স্ট দেখো তো এটার সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স ফর আর থিটা এন্ড জেড। দ্য সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স for the potential phi r theta z may be written as this: del square phi r theta z equal to 1 by r del del r del phi by del r, 1 by r square del square phi by del theta square del square phi by del z square equal to 0. এখন এটাকে আমরা যদি সিম্পলি এটা পার্শিয়াল ডেরিভেটিভ করে ফেলি, আফটার simplification it becomes this. Now এটা মনে রাখার উপায়টা কি দেখো তো, যেহেতু আর এর রেডিয়াল পার্টের ডবল পার্শিয়াল ডেরিভেটিভ 1 by r সিঙ্গেল ডেরিভেটিভ প্লাস 1 by r স্কয়ার, অ্যাঙ্গুলার পার্ট থিটা এর ডবল ডেরিভেটিভ প্লাস হাইট জেড এর partial double derivative equal to 0. So you have to know del square phi by del r square 1 by r del phi by del r plus 1 by r square del square phi by del theta square plus del square phi by del z square equal to 0. This is the cylindrical harmonics. 1.1. Equation number 1.1. Equation number 1.1 is called the cylindrical harmonics for the potential phi r theta z. Is it clear or not? এটা ক্লিয়ার হয়েছে কি? জি স্যার। তাইলে এই ডেফিনিশনটাও নাম্বার 2 নাম্বার 3 নাম্বার থাকে, প্রতি বছর এটা আসেই। তো তোমাকে যে পরীক্ষার গত ওই দিন যেটা করাইছে ইউ আর থিটা, সেটা লিখতে পারবে না। ইউ আর থিটা জেড এর জন্য লিখতে হবে সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স যখন বলা হবে। আর ওইটা দিয়ে আমরা শুধু প্লেটটা কনসিডার করব। হ্যাঁ, we consider only plate which is studied previously, and this is height also given. Height is z and plate makes by r and theta and height is z, so it forms a cylinder like this. স্যার ডেফিনিশনটা কি চেঞ্জ হবে যখন আর থিটা বা আর থিটা জেড এরকম বলবে? না, ওটা এটাই তোমাদের দিতে হবে। এটাই আগেরটা ছিল প্লেটের জন্য, এখন হয়তো সিলিন্ডারের জন্য। কিন্তু স্যার এই যে সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স এর যে ডেফিনিশনটা ওইটা তো আর চেঞ্জ হবে না, তাই না? এটাই হবে এখন। আজকে যেটা দিচ্ছি সেটাই সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স এর। ওটা ছিল ফর টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওটা বলতে পারো তো। ওইটা আগে যেটা দিয়েছি সেটা এই টার্মটা ছিল না, জেটের টার্মটা ছিল না, এখন জেটের টার্মটা আছে।
তাইলে সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স এর এই দেখো এই পটেনশিয়ালের জন্য এটা আগে যে পটেনশিয়াল ইউ আর থিটা ছিল যে সেখানে জ্যাটের টার্মটা ছিল না। সো দিস ইজ জেনারেলাইজড, এটাই লিখবা। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা একটা ছোট্ট একটা কোয়েশ্চেন পেয়ে গেলাম, ডিফাইন সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স ফর দ্য পটেনশিয়াল phi r theta z. Now we have to solve this cylindrical harmonics. এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা বলো তো? Is it clear or not? Sir, clear. Clear. Now we like to solve this cylindrical harmonics for UR theta z. এটাই পরীক্ষায় বেশি আসবে। আর আমি গত ক্লাসে যেগুলো পড়াইছি সেগুলো হচ্ছে অঙ্কের জন্য, ম্যাথ করার জন্য এগুলো, হ্যাঁ। আর থিওরি হচ্ছে এটাই, কারণ আমি দুটো দিয়ে সিলিন্ড্রিক্যাল হারমোনিক্সটা দেখিয়েছি, দুটো দিয়ে অঙ্ক দেখিয়েছি, হ্যাঁ। আবার এখন তিন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে আমরা এটা তার জেনারেল সলিউশনটা বের করতে চেয়েছি। নাও উই লাইক টু সলভ equation number 1.1, which is called cylindrical harmonics for three independent variables u r theta z. Let us consider, এখানে সুন্দর করে আমি লিখে দিয়েছি, we like to solve the problem separation of variable methods or separable variable. Now let us consider the potential phi r theta z equal to f1 theta, f2r, f3z. f1 theta, f2r, f3z. This is equation number 2. এগুলো আমরা ভেরিয়েবল গুলো সেপারেট করে দিয়েছি। ক্লিয়ার? নাও del phi by del r equal to df2 r with respect to r এ আমি পার্শিয়াল ডেরিভেটিভ করছি, এখানে সেটা f2 এর ভিতরে আছে, সো it will be differentiable f2 del f2 by del r. Remaining is f1 and f2 here, f1 f2 যে দুটো রয়েছে সেগুলো এখানে আছে। and this second partial derivative is del square phi by del r square equal to, this is ordinary differential, d square f2 divided by del r square f1 f3. Is it clear or not? Clear হয়েছে? Yes sir. Similarly, del square pi by del theta square equal to d square f1 by d theta square f2 f3. This is denoted equation number 2.1, this is 2.2, and this is 2.3. This is del square pi by del z square equal to d square f3 by dz square f1 f2. Am I clear? Yes sir, clear. Okay. Now substituting these relations or above relations 2.1, 2.2, 2.3 to equation 1.1, আমি সিলিন্ড্রিক্যাল হারমোনিক্সটাকে 1.1 দিয়েছি। দেখো এটা দেখা যাচ্ছে কি আমি যে দেখাচ্ছি, না ক্লিয়ার নয়? আর দেখা যাচ্ছে এবং ক্লিয়ার স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। 1.1 এ আমরা বসাচ্ছি, তাইলে আমরা এটাও বের করে নিলাম। We already determined this one, this one, this one. Now we have to substitute these values to equation 1.1. After that, we get this one, equation number 3. Equation number 3. This is equation number 3. Just to substitute the values of this one, del square phi by del r square, del square phi by del theta square,
del phi by del r, and del square phi by del z square. After that, we got this one. Do you make out? এটা বুঝতে পেরেছি কিনা দেখো, আমি জাস্ট এগুলো বসাই দিলাম, পার্শিয়াল টার্মের পরিবর্তে অর্ডিনারি ডিফারেন্সিয়াল গুলো চলে আসলো। ক্লিয়ার কিনা বলো? এই প্রবলেমটা পরীক্ষা আসবেই ধরে নিতে পারো 3 ডাইমেনশনের জন্য, মানে থিওরিটা 3 ডাইমেনশনের জন্য আসে আর অঙ্কগুলো 2 ডাইমেনশনের জন্য আসে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো, ইকুয়েশন 3 পর্যন্ত। জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, নাও dividing by f1, f2, f3 to the above equation 3, then after calculation we get f1, f2, f3 গিয়ে যখন ভাগ করে দিলাম, তাহলে f1, f3 কাটা গিয়ে তাকে নিচে কি f2, 1 by f2 d square f2 by dr square plus 1 by r যা আছে ঠিক আছে, f2 df2 by dr plus 1 by r square f1 d square f1 by dt square plus 1 by f3 d square f3 by dz square equal to 0. Is it clear? Yes, sir. It is simple mathematics, like intermediate level. Now, after that, here f3 is the function of z only. Is it? Yes, sir. Now z, see here, z not depends upon theta and r. Is it? Z not depends upon theta and r. That is, z is independent of theta and r. Is it? জি স্যার। So, let us consider the term of z, of the above equation. Above equation means 3.1. The term of z, this is z term. This is denoted by one constant, and this is positive constant. This is positive constant. Positive constant. এটা বুঝতে পেরেছো? Since z not depends upon r and theta, so we consider the term of z is equal to a positive constant which is given by k square. Clear? আমরা যেহেতু f3 টা z এর ফাংশন এবং z টা থিটা এবং r এর উপর ডিপেন্ড করছে না, সেজন্য এটাকে আমরা একটা পজিটিভ কনস্ট্যান্ট দিয়ে এটা সাপোজ করে নিলাম। স্যার বলো। স্যার এটা কি এক্সপোনেনশিয়াল বিদায় মানে y এর দিকে কাজ করবে বিদায়, তাই? এক্স্যাক্টলি এটা এক্সপোনেনশিয়াল সলিউশন আসার জন্য এটা করেছে। ওকে স্যার। স্যার বাকি দুইটার জন্য ইয়া নিতে হবে না? যেহেতু জেডকের দিকে আমাদের এটা ওই ঢেউটা ওই সমুদ্রের মধ্যে যখন আমরা দাঁড়াই, ওই ঢেউটা উঠতে গেলে উপরের দিকে তো এইটা এক্সওয়ে প্লেনের মধ্যে চলে যাচ্ছে, ঢেউটা কি আকাশের উপরে উঠে? জি স্যার। হ্যাঁ, ওই উপরে উঠে শুধু এই ধরনের একটা গিয়ে একটা এক্সপোনেনশিয়াল কার্ভের মতো এটা আবার নেমে যায়, আইদার এক্সপোনেনশিয়াল আপওয়ার্ড হয় অথবা ডাউনওয়ার্ড হয়। ওকে স্যার। ঠিক আছে? Accordingly, we consider here positive constant. So, from this equation, this is equation number 4.
From this equation, we may write this equation, and from the knowledge of first year, the solution of this is f3 is equal to what? C1 e to the power kz plus C2 e to the power minus kz 5. Okay? ঠিক আছে? Yes, sir. হ্যাঁ। সো আমরা 5 ইকুয়েশন নাম্বার 5 পর্যন্ত পেয়ে গেলাম। নাও from equation number 3.1 and 4 আমরা এই যে কে স্কয়ার টার্মটা ধরলাম, সে কে স্কয়ার টার্মের পরিবর্তে এটা লিখেছি, তাহলে এটার পরিবর্তে কে স্কয়ারটা বসাই দিচ্ছি কোথায় দেখো? 3.1 অরিজিনাল ইকুয়েশনে। অরিজিনাল ইকুয়েশনে যাও, এই অরিজিনাল ইকুয়েশনের মধ্যে আমি এই জায়গাতে কে স্কয়ার বসাই দিচ্ছি। এই কে স্কয়ার বসানোর পরে এটা চলে আসছে কি দেখো, এটা দিস 1/f to this, only this is k square substituted by this term. Hence, the expression 3.1 of left hand side becomes this plus 1/r square f1 this one. এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো তো? Is it clear or not? আমরা জাস্ট ওই টার্মের পরিবর্তে কে স্কয়ারটা বসাই দিয়েছি 3.1 এ। বুঝা যাচ্ছে? Is it clear or not? Yes, sir. Clear, sir. হ্যাঁ, এখন আমরা কি করব দেখো, এই টার্মটা কে স্কয়ার আছে, এই f1 এর থিটা টার্মটাকে একটু সাইড করে দিয়েছি। থিটার যে টার্ম আছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, নাথিং বাট দিস। এই প্লাসটা এদিকে এসে এটা মাইনাস হয়ে গেল, 1/r স্কয়ার 1/r স্কয়ার d স্কয়ার f1 by dt স্কয়ার d স্কয়ার f1 by dt স্কয়ার। So the right hand side is this and left hand side is this. We are seeing that the left hand side of this is the function of r only, and this is theta only. So both are mutually independent. Accordingly, we may write this is another constant like in m, where m is magnetic quantum number. Magnetic quantum number. This is 1/f1 d square theta 1 by dt square. Here we already written. Let us consider the equation 6. He said another constant m square for right hand side. Right hand side টাকে আমরা m square দ্বারা ট্রিট করে নিয়েছি, another constant. এটা m স্কয়ার লেখার কারণ হলো এটা ম্যাগনেটিক, এটা যেহেতু একটা m হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট, থিটাটা অ্যাঙ্গুলার পার্ট, সো দিস ইজ here consider m, this is magnetic quantum number, m is magnetic quantum number, and the equation becomes finally this one, d square f1 by dt square plus m square f1 equal to 0. This is equation number 7, and this is also simple harmonic motion. This follows simple harmonic motion. Accordingly, the equation 7, solution of 7 is given by which one? Since this is simple harmonic motion, so its solution must be oscillated and occurs sine and cosine wave. So f of 1 theta equal to c3 cos of m theta plus c4 sin of m theta. This is equation number 8. Clear or not? এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো? জি স্যার, Is it clear or not? এই পর্যন্ত 8 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখে নাও।
ইকুয়েশন নাম্বার 8 পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, ইকুয়েশন নাম্বার 8 পর্যন্ত গেল। নেক্সট, now substituting the values of k square and time square to equation 3.1, then 3.1 becomes 3.1 আমরা যে দুটো টার্ম, একটা z স্কয়ারের টার্ম পেয়েছি আর একটা হচ্ছে থিটা এর টার্ম, এই টার্ম গুলোকে ডিনোট করেছি k স্কয়ার and m স্কয়ার দিয়ে। এই k স্কয়ার and m স্কয়ার, now we have to substitute to 3.1, then it becomes r square d square f2 by dr square plus r df2 by dr plus k square r square minus m square f2 0. Is it or not? Equation number 9. Equation number 9 টা যে লিখলাম সেটা বুঝতে পেরেছো কিনা দেখো তো। ইকুয়েশন নাম্বার 9 বুঝতে পেরেছো? জি স্যার। ইকুয়েশন নাম্বারটা আমরা 9 লিখলাম। নাও এটাকে f2 টা কিভাবে আসলো স্যার? k স্কয়ার স্কয়ার মাইনাস m স্কয়ারের সাথে স্যার f2 টা স্যার ইকুয়েশন 9 এ স্যার। ইকুয়েশন 9 টা হচ্ছে দেখো ওখানে ওটা ডান সাইডে ছিল, আমরা এখানে লেখার সময় কি করেছি দেখো না, এই যে এখানে দেখো এই মাইনাস এই টার্মটা সমান m স্কয়ার দ্বারা হয়েছে, কাজে দিস টার্ম ইকুয়াল টু মাইনাস m স্কয়ার, সো দিস ইজ মাইনাস m স্কয়ার। ক্লিয়ার? স্যার এই যে f2 টা স্যার, এটার সাথে f2 টা স্যার লসাগু নিচ্ছে, লসাগু। আচ্ছা ও f2 টা চলে আসবে তো, দেখো ওখানে এই যে f2 দিয়ে গুণ করে দিয়েছি, নিচে f2 আছে, f2 তুমি ইকুয়েশন নাম্বার 6 এ দেখো, ইকুয়েশন নাম্বার 6 এ জি স্যার জি স্যার বুঝছি স্যার। লেফট হ্যান্ড সাইডে নিচে f2 আছে, f2 দিয়ে গুণ করে দাও ওই পক্ষে, তারপর এদিকে নিয়ে আসলাম এটা। ক্লিয়ার? নাও দিস ইজ এ স্ট্যান্ডার্ড ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ইকুয়েশন, কিন্তু এই মুহূর্তে ইন দিস ফর্ম ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড দিস স্ট্যান্ডার্ড ফর্ম। লেট আস কনসিডার kr equal to x, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 10 দিলাম। ইন ইকুয়েশন 9 if we consider kr equal to x in equation 9, then equation 9 becomes, এখানে r স্কয়ার পরিবর্তে যেটা আমরা বসালাম r স্কয়ার, নিচে x স্কয়ার k স্কয়ার হবে, আর দিকে x r এর পরিবর্তে এটা বসালে এটা কাটা যাবে, এটা দিস প্লাস x স্কয়ার মাইনাস m স্কয়ার ইকুয়াল টু 0। ইকুয়েশন নাম্বার 11 টা বুঝতে পেরেছি কিনা দেখো তো। ইকুয়েশন নাম্বার 11, ইকুয়েশন নাম্বার 11 টা বুঝতে পেরেছি কিনা দেখো। ওই যে আর এর সাথে যে k স্কয়ার 1 বা k স্কয়ার আছে, দুইটাতে কাটা গেল উপর নিচে, আর এখানে আছে k, এখানে k স্কয়ার এ k স্কয়ার k এটা কাটা গেল 1 বাই k। ক্লিয়ার? স্যার আর আর এর বদলে x লিখলাম কিভাবে স্যার? r স্কয়ার x স্কয়ার এরকম আমরা এটা সাবস্টিটিউট করতে চাই kr ইকুয়াল টু x। এখানে যেহেতু kr আছে, দেখো kr এই যে এটা আমি এই kr-টাকে আমরা একটা ভেরিয়েবলে কনভার্ট করব, একটা ভিতরে নিয়ে আসবো, নাইলে আমরা ওই একটা বেসেলস ইকুয়েশন আসবে, সে বেসেলস ফর্মে যেতে পারছি না। সো লেট আস কনসিডার kr ইকুয়াল টু x, হতে পারে না মানে y ইকুয়াল টু mx। kr ইজ ইকুয়াল টু যদি স্যার x হয় তাহলে স্যার r স্কয়ার এর জায়গায় কেমন x স্কয়ার আসলো? ওইটা আর মান বসাও, নিচে আবার আর স্কয়ার আছে কনস্ট্যান্ট, এটা কে তো কনস্ট্যান্ট। আচ্ছা বুঝছি
এখানেও আছে আবার আর ডিআর জি স্যার বুঝতে পারছি স্যার বুঝতে পারছি ঠিক আছে সিমিলারলি দিস নাও কনভার্টেড ইকুয়েশন ইজ 11 এটাকে 11 দেওয়া হয়েছে নাও এই টাইপের কোন ইকুয়েশন তোমরা আগে পেয়েছো কিনা দেখো তো have you seen an equation Bessel's differential equation equation 11 represents the Bessel's differential equation represents the Bessel's differential equation right and the general solution of the Bessel's differential equation is given by this f of 2x equal to c5 jmx plus c6 j of minus mx jmx is the Bessel's function of first kind j minus mx be the Bessel's functions of second kind এগুলো তোমরা তো আন্ডারগ্রেডে পড়ে ইয়াতে পড়েছো বেসেল ফাংশন পড়েছিলে কি লেজেন্ডারি পলিনোমিয়াল জি স্যার হ্যাঁ তাহলে এটা আমরা মোটামুটি এগুলো আগে পেয়েছি নাও x এর পরিবর্তে k আর বসাই দাও x এর পরিবর্তে k আর এদিকে x এর পরিবর্তে k আর বসাই দিলাম c5 jm k r plus c6 minus jm k r this is equation number 12 if এই যদি এটা নেগেটিভ থাকে তাহলে m is fractional এখানে m যদি নেগেটিভ থাকে also এটাকে আবার অন্যভাবে লেখা যায় f of 2 kr equal to c5 jm kr plus c6 y of plus m kr এটা j থেকে যদি আমি y তে কনভার্ট করি এটা ওখানে দেখবে Bessel's differential equation সলিউশনে এটাকে j of minus m না লিখে এটাকে ym ও লেখা হয় ym kr if m is integral this is equation number 13 এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো দেখে নাও is it clear or not স্যার m is integral বলতে কি বোঝাচ্ছে integral মানে integral part non integral ইন্টিজার থেকে আসছে কি ইন্টিজার নন ইন্টিজার ইন্টিজার তো বুঝো না যেটা ইন্টিজার নিয়ে হবে পার্ট তার নাম হচ্ছে ইন্টিগ্রাল যেখানে ইন্টিজার থাকবে না সেটা হচ্ছে নট ইন্টিগ্রাল ফ্র্যাকশনাল জি স্যার বুঝতে পারছি ইন্টিগ্রাল মানে গোটা গোটা নাম্বার নট ফ্র্যাকশন ফ্র্যাকশন থাকবে না পূর্ণ নাম্বার যেটা বাংলায় বলে পূর্ণ নাম্বার ঠিক আছে নাও এটা একটু করে দেখো আমরা তাহলে তিনটা পেয়ে গেলাম সলিউশন f1 f2 f3 now the above values of f1 f2 f3 substitute to the equation 2 ওই যে আমরা equation 2 যে করেছি phi of r theta z equal to f1 theta f2 r f3 z ওখানে আমরা এটা সাবস্টিটিউট করব 2 নম্বরে give then মানে সাবস্টিটিউট করার পরে give a solution give a general solution give a solution or general solution of cylindrical harmonics let k be a fixed constant and if
ই রিকোয়ার ফাই টু দ্য সিঙ্গেল ভ্যালুড ফাংশন। আমরা যদি ফাইটাকে অফ থিটা, থিটা এর সিঙ্গেল ভ্যালুড ফাংশন নে, থিটা এর সিঙ্গেল ভ্যালুড ফাংশন কেন বলা হচ্ছে বলতো? থিটাটা হচ্ছে কোনটা? থিটা, থিটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন মানে অর্ধেকটা যদি নিই, অর্ধেক অর্ধেক, এই যে সিঙ্গেল ভ্যালুড হচ্ছে এইটাকে সিঙ্গেল ভ্যালুড ফাংশন বলা। এটা এফ অফ এক্স এক্স, এই ফাংশনটা এটা যদি ওয়াই হয় আর কি, তাহলে এটা এক্স এর একটি মানের জন্য ওয়াই এর যদি একটি মান পাওয়া যায় তাহলে এটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন বলা হয়। আর মাল্টি ভ্যালুড হচ্ছে এটা এক্স এর একটি মানের জন্য ওয়াই এর দুটো মান পাওয়া যাচ্ছে, মাল্টি ভ্যালুড ফাংশন। দিস ইজ সিঙ্গেল ভ্যালুড ফাংশন, মাল্টি ভ্যালুড ফাংশন। সো ফর সিঙ্গেল ভ্যালুড ফাংশন, সিঙ্গেল ভ্যালুড ফাংশন হলে তাহলে উপরের থিটার মানটা উপরের হাফ সার্কেলের মতো হবে আর কি। একটা ডিশ আছে, ডিশের হাফটা যদি নেয় তাহলে এটা হাফ সার্কেলের মতো হয়ে যাবে না? একটা ডিশ আছে, এই ডিশের উপরটাই শুধু নেওয়া হচ্ছে, উপরেরটা, উপরের পার্টটা, ওটাই সিঙ্গেল ভ্যালুড ফাংশন বলা হচ্ছে। উই মাস্ট টেক only integral values of m, then the solution is given by in principle of superposition phi r theta z equal to sum of e to the power k z, আমরা প্রথমটা যেটা আছে e to the power k z m cos of m theta plus bm sin of m theta plus e to the power minus kz a b c cm cos of m theta plus dm sin of m theta jm kr শুধু only considered here integral part, মানে প্লাস m এর জন্য নেওয়া হয়েছে, মাইনাস m টাকে বাদ দিয়ে দিয়েছে যেহেতু ইন্টিগ্রাল পার্ট নেওয়া হয়েছে। This is the required solution or general solution of simple harmonics. Clear কিনা দেখো? Is clear? এটা প্রবলেমটা শেষ হয়ে গেল। একবার দেখো না তো, এটা পরীক্ষা আসবেই। It must be appears in exam. স্যার তাহলে যদি আমাদেরকে ডিফাইন করতে বলে সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স, তাহলে স্যার আমরা কোনটা লিখবো স্যার? ইউ আর থিটা পটেনশিয়াল নাকি স্যার ইউ আর থিটা জেড ওইটারটা স্যার? এটা বুঝতে পেরেছো কি? পুরোটা ক্লিয়ার হয়েছে? স্যার বলো, যদি আমাদেরকে ডিফাইন করতে বল স্যার সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স, তাহলে স্যার আমরা কি পটেনশিয়াল ইউ আর থিটাটা লিখবো শুধু, নাকি স্যার ইউ আর থিটা জেড তিনটে লিখতে হবে? যদি সিম্পল কথা আসে তাহলে এটা, আর যদি বলে দেয় যে ইউ আর থিটা তাহলে ওই প্রথম দিন যেটা করেছিলাম সেটা। এটাই হচ্ছে মেইন, এটা হচ্ছে ডেফিনিশন। এইটার ক্ষেত্রে ডেফিনিশন স্যার এইটাই হবে, মানে ইউ আর ডেফিনিশন। হ্যাঁ এটাই, এটা ওখানে কোশ্চেনে লেখা থাকবে ডিফাইন সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স ফর দি পটেনশিয়াল ইউ আর থিটা জেড, ঠিক আছে? আর যদি বলে যে ইউ আর থিটা, সেক্ষেত্রে ইউ আর থিটার সাথে সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স এর ডেফিনিশনটা আসে না, ওইটা দিয়ে শুধু আমরা অঙ্কগুলো সলভ করি ইউ আর থিটা দিয়ে। তাহলে আমরা আজকে যেটা পড়লাম মোটামুটি সেটা অনেক জানা হয়ে গেল মোটামুটি। আমরা আরেকটা দেখি, প্রবলেমে যাচ্ছি। দেখো এই প্রবলেমটা, এটাও পাঠিয়েছি
এই অঙ্কটা কি করানো হয়েছে কিনা আমি জানি না। ও টি ডিগ্রি সেলসিয়াস একটা করানো হয়ে গেছে, এটা করাইছি, ঠিক আছে, এটা করাইছি। এটা কিছুই না, ভালো করে দেখো। আরেকটা অঙ্ক আছে দেখো, এটা একটু অস্পষ্ট দেখা যাচ্ছে মনে হচ্ছে, দেখো তো, না ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে কি? হ্যালো স্যার তেমন ক্লিয়ার না স্যার, আরেকবার স্যার নতুন করে করে ওটার মতো করলে ভালো হবে স্যার। ওটার মতো এটা আমার হালকা লেখা তো, এটা কিন্তু আমার স্যার মনে একটু হচ্ছে পুরাতন হয়ে সুবিধা হবে গেছে না, কেন তো। বলো তো? আমি এই টাইপের আমার সময় আছে কত মিনিট, আর 5 মিনিট আছে। জি স্যার, তাহলে স্যার নেক্সট ক্লাসে স্যার দেখি স্যার একটু সুন্দর করে স্যার। তা অনেক দিন চলে যাবে তো। আমি এখানে শুধু একটা জিনিসই ইয়ে করতেছি। আচ্ছা তাহলে ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে করি। এখন তোমার সমস্যা কি? হ্যালো সবাই বলো, এই আমি ওই দিন যে অ্যাসাইনমেন্ট দিয়েছি ওখানে নাকি একটা প্রবলেম সলভ করতে পারছো না? 9.19 এর প্রবলেম 1টা এটা কোন বইয়ের জানে? এসকে দাসের। এসকে দাসের, দাঁড়া আমি খুলছি এসকে দাসের বই। এখানে লাইট কি ইনসাফিসিয়েন্ট হচ্ছে রুমে? আমার রুমে লাইট ইনসাফিসিয়েন্ট হচ্ছে কি? না স্যার। না স্যার। নো স্যার। আমি ওদিকে আরো পর্দা টানে দিয়েছি যে। হ্যাঁ বলো তো কত নাম্বারটা? 9.19 এর প্রবলেম 1টা 9.19 এর এক নাম্বার। এক নাম্বার। এখানে সাবজেক্ট টু দ্য ফলোইং কন্ডিশনস, দাঁড়াও এখানে কোনো ভুল আছে কিনা দেখিনি। ও এখানে ইয়ে আছে তো, তোমার নিজের কন্ডিশন গুলো দিতে হবে তো। কন্ডিশন গুলো কেমনে বের করবো সেটা বুঝতে পারতেছি না। কন্ডিশন স্টেডি স্টেট টেম্পারেচার বলছে যে। আমি যদি স্যার কন্ডিশন ধরি 10, π/2 আর যদি ধরি 20, 0, তাহলে স্যার দেখা যায় জেনারেল সলিউশনের C4 আর C3 দুইটা কনস্ট্যান্ট স্যার 0 চলে আসে। এখানে আর এটা তো স্যার এখানে সাইন সেন্টার এটা কনসিডার করো নাই, সেন্টারে r = 0 তে ইউজ T0। স্যার সেটা তো স্যার ধরতে পারবো না, কারণ স্যার আমাকে তো r এর মান দিয়ে রাখছে 10 থেকে 20 এর ভিতরে। ও 10 থেকে 20 এর ভিতরে দিয়েছে তো, দাঁড়া তাইলে 10 থেকে 20 এটা কোনো ভুল করেছে কিনা একটু দেখি। স্যার এটা অ্যানুলাস মানে একটা ওয়াশারের জন্য প্রবলেমটা দিছে। ও এটা 10 থেকে 20 হবে না, 10 থেকে 20 টা স্যার এটা স্যার রিং এর মতন একটা সমস্যা স্যার। ও এটা 0 থেকে 10 হবে, বুঝছো? স্যার 0 থেকে যদি 10 হয় তাহলে স্যার একটা দাঁড়া 0 থেকে 10 আর থেকে 10 টু এত, এটা তোমরা ওই ইয়া করো 0 to 10 ধরো, 0 to 20 ধরো, আর এটাকে ওই যেটা ফার্স্ট আছে এটা 0 দাও, 0 থিটা, ঠিক আছে? এটা এই প্রবলেমের এটা আগে থেকে একটা সমস্যা আছে। স্যার 0 থিটা যদি স্যার দেই তাহলে স্যার এটা হচ্ছে ওই 0, মনে করেন 0,π/2, তাহলে স্যার এক পয়েন্টে সে দুইটা মান নির্দেশ করতেছে। 0 থেকে থিটার, এখানে থিটার মান হচ্ছে 0 থেকে 2π, আর এর মান হলো 10। এটা একটা আগে থেকে প্রবলেম, অনেকে এটা ইয়া করেছে, বুঝছো? এটা আমি পরে দেখবো না, এটা সমস্যা আছে একটা, মানে একটা কন্ডিশন এটা ভুল লেখা আছে বইতে, প্রিন্টিং মিস্টেক আছে। জি স্যার একটু স্যার দেখলে স্যার ভালো হয়। এটা আমি পরে বলবো না।
আচ্ছা আর এই বুক কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে না। এখানে একটা কোন এক জায়গায় প্রিন্টিং মিস্টেক আছে, এটা গত বছরও একই অবস্থা হয়েছিল, স্টুডেন্টরা মিলাতে পারেনি। তো এটা আপাতত থাক, বুঝছো? এটা কন্ডিশনের একটু সমস্যা আছে, প্রিন্টিং সমস্যা। এখন ইয়াগুলো সব পাঠিয়ে দিয়েছো তো না কালকে? হ্যালো, জি স্যার, সবাই দিচ্ছে স্যার। এখন আর কোন সমস্যা আছে? কালকে তাইলে আমরা 9টায় ইয়াতে চলে আসবো অনলাইনে, ঠিক আছে? এই নাম্বারেই 9টায় চলে আসবো। তারপরে একটু এই সে করতে করতে হয়তো 2-10 মিনিট লেগে যাবে। ঠিক আছে, তারপর আমরা 10টা থেকে ক্লাস স্টার্ট করবো। 9টা থেকে 9:15 ভিতরে আমরা অনলাইনে ঢুকবো আর কি। ওইদিকে সময় আবার রাখতে হবে, 10টায় তো ক্লাস, জাস্ট 10টার আগে সব সাবমিশন যাতে করে হয়ে যায়। তো ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত থাক। আমরা সাবমিট কই করব? ওখানে ইয়াতে আমার ইমেইলে ওই যে যেভাবে করেছে সাথে সাথে করতে হবে, কিন্তু উইথিন 5 মিনিটস এর মধ্যে, 5 মিনিট পরে আসলে কিন্তু আমি এটা রিসিভ করব না। স্যার আমাদের অনেকেরই তো স্যার রুরাল এরিয়ায় নেটওয়ার্কের প্রবলেম আছে, মানে আপলোড হতে হতে টাইম লাগে অনেক। আপলোড হতে টাইম লাগলে এটা তাহলে কেমনে হবে? 1 মিনিট বাড়াই দেবো। স্যার ক্লাসরুমে নেন স্যার, ভালো হবে সবচেয়ে স্যার। তো ক্লাসরুমের একই কথা হলো না? না স্যার, ক্লাসরুম অনেক সহজ স্যার, মানে ইমেইলে বোঝা যায় না স্যার মেইলটা গেল কিনা, কিন্তু আমি একটু ক্লাসরুমে প্র্যাকটিস করি এখন দেখি ক্লাসরুমে ঢুকে। এখন ক্লাসরুমে ঢুকতে গেলে আমাকে করতে হবে কি বলতো, ক্লাসরুম বলো। ক্লাসরুমে যদি আমি ঢুকি, স্যার জুম অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে স্যার করতে হবে। ও এটা তো ইয়াতে ব্যাপার আছে, ওই তখন আমাকে মাইনাস চিহ্নটা উপরে এখানে স্যার। না, এটা ওইভাবে হবে না, এটা মিনিমাইজড হয় না তো স্যার। 2টা ক্লিক করেন স্যার, শেয়ার স্ক্রিন অফ করে স্যার। না, হবে না, দেখেছো? ওই এটা অনলাইনে থাকলে এটা মিনিমাইজড হয় না। হয় স্যার, একটু ডাবল ক্লিক করেন স্যার মাউসে। ডাবল ক্লিক করলাম তো। জি স্যার, এখানে ক্লিক করেন। ইউ ক্যানট মিনিমাইজ জুম, এই যে বলা স্যার এসকেপ বাটন ক্লিক চাপ দিলে মিনিমাইজ হয়ে যাবে। শেয়ার স্ক্রিনটা স্যার অফ করে দেন স্যার আর কি। তাইলে এখন আমরা না, শেয়ার স্ক্রিন তো নাই আমার, এটা আমি এখন মোবাইলটা বন্ধ করে দিই তাইলে। হ্যাঁ ঠিক আছে স্যার, মোবাইল বন্ধ করে দিচ্ছে। স্যার একটা প্রবলেম, বলো। You cannot zoom when you are recording this meeting. ও এটা মিনিমাইজ করা যাচ্ছে না, দেখা যাচ্ছে। স্যার রেকর্ডিংটা অফ করে দেন মনে হয় স্যার। ওটা রেকর্ডিং হচ্ছে তো। আচ্ছা, ওটা অসুবিধা কি বলতো ইমেইলে পাঠাতে? স্যার ইমেইলে স্যার সেন্ড হলো কিনা স্যার এটা বোঝা যায় না স্যার, কিন্তু ক্লাসরুমে স্যার এটা বোঝা যায় স্যার। স্যার ইমেইলে স্যার
আর কেউ অনেক সময় লেট করে, ফাইল স্যার অ্যাটাচ হয় না। না এটা তো এক পেজের একটা জিনিস স্যার, এটা স্যার অনেকের স্যার ভুল হয়ে যাবে আর কি। ইমেলটা স্যার ফাইল ডেটা আদান প্রদানে এতটা স্যার সুবিধার না স্যার, হয়তো স্যার যায় আবার অনেক সময় যায় না, না। যাবে না কেন? এটা এখন তোমার আমি করি নাই তো, এটা দেখি। আর ইমেল অনেক সময় প্রবলেম করে স্যার, যেতে চায় না মেসেজ স্যার, মানে আনসেন্ড ইমেইলে স্যার অনেক সময় স্যার দেওয়ার না, পরে দাঁড়াও, স্যার আমি মেইল আসে স্যার আপনার ইমেইল যায় না স্যার, এরকম একটা মেসেজ দেয় পরে স্যার। তাইলে এখানে জুমে গেলে আমি তার প্রথম থেকে ঢুকতে হবে, তাইলে এখানে প্রথম থেকে ক্লাসরুম খুললে ভালো হয় স্যার। তাইলে একটা ক্লাসরুম খুলতে হবে। তাইলে এখন তো এটাকে আমাকে ইয়া করতে হবে, এন্ড দিতে হবে, এই মিটিং থেকে বেরিয়ে যেতে হবে। স্যার আপনি ল্যাপটপ থেকে স্যার বের হয়ে স্যার এখান ফোনের থেকে স্যার অন ক্যামেরাটা ল্যাপটপে ধরলে মনে হয় ভালো হয়। তো তানবীর স্যারকে একটা খুলে দে ক্লাসরুম। না, আমি ইয়া করে জয়েন, দাঁড়া হ্যাঁ, চলে আসলাম এখানে। বুঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার। কি হচ্ছে? এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি, এই যে মিনিমামটা। হ্যাঁ স্যার, কি লেখা আছে স্যার? এই যে দেখো, স্যার রেকর্ডিং ইউ ক্যানট, you cannot minimize Zoom when you are recording this meeting. জি স্যার, রেকর্ডিংটার জন্য স্যার ঝামেলা হচ্ছে, না হলে স্যার এটা তো রেকর্ডিং হচ্ছে তো। আচ্ছা, আমি তাহলে এখান থেকে বেরিয়ে যাই, বুঝছো? এখন আমাদের ক্লাস তো শেষ, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বেটার হবে, ঠিক আছে স্যার? বেরিয়ে যায় এটা।